بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقيموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم شكل একটু محبة درود شريف পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুহতারাম মারকাজুল ফয়েজ আল ইসলামী গাজীপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রায় শেষ অধিবেশন চলে আসছে। তো আমি ক্ষুদ্র মানুষ, অনেক দূর থেকে মুসাফির মানুষ আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, মোবারকবাদ জানাচ্ছি তাকে, এবং আপনাদের গাজীপুরের গৌরব অনেক বড় বড় উলামা একরাম আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে, ঠিক না? আপনারাও তো দেখতে পারতেছেন অনেক বড় বড় আলেম উলামা। তো সকলের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখে আমার সামনে অবশিষ্ট আছেন দিনপ্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়াল থেকে কথা শুনছেন অত্যন্ত সম্মানিতা পদ্মানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সম্মান জানিয়ে আমি কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের শানে নুজুলের দিকে আমরা আলোচনা আজকে করব না, শুধু আয়াতের মৌলিক অর্থের দিকে আমরা অল্প কিছু কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? আওয়াজটা আসতে হয়েছে, আর একটু জোরে শুনতে চাই। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার পূর্বে যিনি কথা বলছেন অত্যন্ত সুন্দর এবং মূল্যবান কথা তিনি বলছেন। তো আমি এখানে বসে মনে মনে পরিকল্পনা করলাম, যেহেতু হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, অল্প কিছু কথা বলছে, হুজুরের কথার উপরেই আমি কিছু কথা বলি আর একটু আগায় দিয়ে যাই, কেমন হয়? আপনারা কুরআনুল কারীমের ব্যাপারে অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলেন, ঠিক না? হুজুর খুব চমৎকার ভাবে বলতেছিলেন। তা আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে কোরআন শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। এখান থেকে আমি আরেকটা আলোচনা নির্বাচন করলাম, যে আলোচনা হচ্ছে ব্যবসা। আলোচনাটা কি? ব্যবসা। যে আয়াতটা তিলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন তিজারা, ব্যবসা। আবার এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন লান তাবুর, এমন ব্যবসা যে ব্যবসার ভিতরে লস নাই। কেমন ব্যবসা?
যে এই ব্যবসার ভিতরে কি নাই? লস নাই। এই ব্যবসা করতে আমরা রাজি আছি না নাই? এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা তিনটা ব্যবসার কথা বলেছেন। কয়টা ব্যবসা? আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে একটু জোরে সোরে হানা করেন। হ্যাঁ, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিন প্রকারের ব্যবসার কথা বলছেন। কয় প্রকার? এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আবার তাকিদ করেছেন। আল্লাহ বলেন লাং তাবুর, এমন ব্যবসা যেই ব্যবসার ভিতরে লস নাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের ভিতরে তিনটা ব্যবসার কথা বলেছেন। তিন ব্যবসার কথা আল্লাহ বলে আল্লাহ নিজেই বলতেছেন লাং তাবুর, এমন ব্যবসা যে ব্যবসার ভিতরে লস নাই। দুনিয়ার যত ব্যবসা আছে, আপনারা যে ব্যবসা করেন এই ব্যবসার ভিতরে লাভ লস আছে না নাই? আসেনি? না শুধু লাভই আর লাভ, লস আসে না? গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা বিজনেস করে লাভও আসে লসও আসে। ফলের ব্যবসা করে লাভ আছে লস আছে। কাঁচা বাজারের ব্যবসা করে লাভ আছে না নাই? লস আছে না নাই? এই যে যুবকরা যে ফ্যাম ফিরিতির ব্যবসা করে এটার মধ্যে লাভ আছে না লস আছে না? লাভ আছে, লস আসেনি? আসেনি? যুবকের ফ্যাম ফিরিতির মধ্যে লস আসেনি? 16 বছরের যুবক সাফা সুফা বাইঙ্গা 80 বছরের বৃদ্ধ হয়ে ফিরে রয়েছে গাঞ্জা খায়া, আছে না নাই? 16 বছরের ছেলে দেখলে মনে হয় যে 70 বছর বয়স। রাত ভর মোবাইল দিয়া কেতার নিচে ঢুকায়, এখন তো আরো সুবিধা। আগে তো মানুষ সিনেমা হলে যেত সিনেমা দেখতে, আপনাদের চান্দ্রানা গাজীপুরের সিনেমা হলে যেত, ঠিক না? এমন সিনেমা হাতের ভিতরে ঢুকাইছে, এখন মনে করেন যে গায়ের থেকে কম্বলও সরানি লাগে না, আছে না নাই? এরপরে আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস কি জানেন? আগে তো মোবাইলের ইন্টারনেটের প্রয়োজন হইতো। গ্রামীণ সিম, কেউ বিভিন্ন কোম্পানির সিমগুলা ইউজ করত, দেখা যেত অনেক সময় নেটের প্রবলেম হয় না? এখন ওয়াইফাই চালু করে দিছে, আর প্রবলেম নাই, যে নেই ঢুকে এনেই চলবো। যদি না চলে এরপরে VPN দিয়ে চালায়, আছে না? না এইরকম যুবক গাজীপুরে নাই? আছে। তো সব ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক ব্যবসার কথা তোমাদেরকে জানালাম যেই ব্যবসার ভিতরে লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন লাং তাবুর, এমন ব্যবসা করবা যেই ব্যবসার ভিতরে লস নাই, আমি আল্লাহ শুধু লাভ আর লাভ তোমাদেরকে দিয়ে দেব। এমন ব্যবসা, আমের ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে লস আছে, কাঁঠাল ব্যবসায়ী ফলের ব্যবসায়ী তাদের ব্যবসার ভিতরে লাভ আছে লস আছে, বিভিন্ন কোম্পানি বিজনেসম্যান তাদের ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাচ্ছি যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তোমাদের লাভ আর লাভ, ইহকালেও লাভ পরকালেও লাভ। কেমন লাভ? ইহকালেও তোমরা চির শান্তিতে থাকতে পারবা, সমাজে ইজ্জত করবে। সমাজে ইজ্জত করবে না? আপনাদের এলাকাতে যে আলেম ওলামা আছে তাদের কি সমাজের মানুষ ইজ্জত করে না? করেনি? এদের তো ইহকালেও ইজ্জত পরকালেও তো মুক্তির লাভের পথ তারা অবলম্বন করে ফেলেছে, ঠিক কি না? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বর ব্যবসা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই ব্যবসার নাম হইল রবের কোরআনের তিলাওয়াত। হুজুর আলোচনা করতেছিলেন না কোরআন নিয়ে? এক নম্বর ব্যবসা রবের কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীম তিলাওয়াত করলেন না ব্যবসা করলেন? আমার কথা আপনারা বুঝেন? কোরআন পড়া সহজ ভাষা আমার সাথে সবাই বলেন, কোরআন পড়া ব্যবসা করা। সবাই বলেন কোরআন পড়া
ব্যবসা করা। এতদিন তো নাস্তিকরা আমাদেরকে বলেছে, হুজুররা কোরআন নিয়ে ব্যবসা শুরু করে দিছে, কয় নাই কয় নাই। এখন আমার আল্লাহ বলছেন কোরআন পড়ো ব্যবসা করো। আল্লাহ বলছেন কোরআন পড়ো ব্যবসা করো। নাস্তিকদের এই কথার জবাব আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিয়েছে, কোরআন পড়নেওয়ালাদেরকে কোরআন ব্যবসায়ী বলো না। এজন্য আল্লাহ ব্যবসা শিখাইলেন। আল্লাহ বলেন, 1 নম্বরের ব্যবসা আমি তোমাদেরকে বললাম কোরআনুল কারীম তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত করা মানে হলো ব্যবসা করা। দুনিয়ার সব ব্যবসায় লাভ লস আছে, কোরআন তেলাওয়াতের ব্যবসায় লাভ লস নাই, শুধু লাভ আর লাভ, কোনো লস নাই। ব্যবসা করার জন্য পণ্যের দরকার আছে না নাই? আসেনি? তাহলে পণ্য হিসেবে আমরা পেয়ে গেলাম আল্লাহ তাআলার কোরআন। বলেছেন কে? পণ্য হিসেবে আমরা পাইলাম আল্লাহ তাআলার কোরআন। তাহলে পণ্যটা কেমন যাচাই বাছাই করা দরকার আছে না নাই? যাচাই করা দরকার আসেনি? আমরা যে ব্যবসাটা শুরু করব, এটার প্রোডাক্টটা কিরকম এটা যাচাই করা দরকার আছে না? আগে প্রোডাক্টটা যাচাই করতে হবে। তো চলুন আমরা যে ব্যবসা নিলাম, আমাদের এই ব্যবসার প্রোডাক্টটা কিরকম আমরা একটু যাচাই করি, দরকার আছে না নাই? আসেনি? তাহলে এই প্রোডাক্টের সম্পর্কে আমরা কিছু জানি। আসলে আমরা যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করব, এই প্রোডাক্টটা কিরকম প্রোডাক্ট। আপনার ব্যবসায়ীরা যদি তার ব্যবসার পণ্য ক্রয় করার ক্ষেত্রে সে লাভবান হয়, তাহলে এটা দিয়ে ব্যবসা করেও লাভবান হয়, ঠিক কিনা? ভালো পণ্যের বাজারে দাম বেশি। এখন মানুষ 2 টাকা বেশি হইলেও ওই ভালো পণ্যটাই খুঁজে কিনে। আমরা পণ্য হিসেবে কোরআন পেলাম, তাহলে কোরআনের সম্পর্কে আমরা জানি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়া বলেন, আমার বাড়ি হইল ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি এই দুনিয়াতে কার মাধ্যমে এলে, কে তোমাকে নিয়ে আসলো? কোরআন ডেকে ডেকে বলে আমাকে নিয়ে আসলো নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ তাআলার সম্মানিত এক ফেরেশতা, যেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের নেতা। ও কোরআন তুমি কার উপরে নাজিল হইলে? কোরআন ডাক দিয়ে বলেন নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনকে যদি আপনি বলেন, ও কোরআন কে তোমাকে নাজিল করেছে? কে তোমাকে নাজিল করেছে? কোরআন ডাক দিয়া বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কে নাজিল করছে? রব্বুল আলামিন। কোরআন তুমি কেন আমরা কথা বলতেছিলাম, আমরা যে ব্যবসার পণ্যটা চুজ করলাম, যে প্রোডাক্টটা চুজ করলাম, তার পরিচয়, প্রোডাক্টটা কিরকম আমরা আলোচনা করতেছিলাম। কোরআন রবের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে আসছে? কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতিভয় বরকতপূর্ণ এই জিনিসটা মহান রব তার বান্দার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী কিতাব। কোরআনের বিষয় যদি আরো জানতে চান, ও কোরআন তুমি দুনিয়াতে এলে কেন, আসার কারণটা কি জানা দরকার আছে না নাই? কোরআন ডাক দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি আসলাম। এরপরে যদি আপনি প্রোডাক্টটাকে আরো যাচাই করতে যান,
আমি যে প্রোডাক্টটা ক্রয় করলাম আমি আরেকটু যাচাই করে দেখি আমার প্রোডাক্টটা সঠিক আছে না নির্ভেজাল আছে না তার মধ্যে ভেজাল আছে, জানা দরকার আছে না নাই? কোরআন তোমার মধ্যে কি কোনো ভেজাল আছে কিনা তুমি বলো। কোরআন কয় জালিকাল কিতাবু লা রাইবা ফী, আমার মধ্যে ভুল নাই, আমার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। তাহলে কেমন প্রোডাক্ট পাইলাম? এ কোরআন চ্যালেঞ্জ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করে মানুষদেরকে শোনাইতেন, কাফেররা নবীকে বিভিন্ন দিক থেকে কটূক্তি করত, বলতো মুহাম্মদ এগুলি বানিয়ে ফেলেছে, মুহাম্মদ কবিতা আবৃত্তি করছে, মুহাম্মদ একজন জাদুকর, এইভাবে বিভিন্ন দিক থেকে নবীকে কথা বলতো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও নবী, হে আমার পয়গম্বর, এই পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দেন, কুল্লা ইনজতামাতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। এই প্রোডাক্টটা এমন এক প্রোডাক্ট, দুনিয়ার সমস্ত মানব এবং দানব জাতিকে আপনি চ্যালেঞ্জ করে দেন, তারা যদি পারে আমার এই কোরআনের মতো যেন একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসে। কাফেররা পারবে? সব কাফেররা স্তব্ধ হয়ে গেল, পারলো না। লা ইয়াতুনা বিমিসলি, তারা পারলো না। বলে চ্যালেঞ্জটা মনে হয় একটু বড় হয়ে গেছে, একটু শুরু করে দেন, একটু শুরু করে দেন। আল্লাহ বলে দিয়েছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি। এত বড় কোরআন বানানোর দরকার নাই, কোরআনের ছোট 10টা সূরা তারা বানায় নিয়া পারছে। আওয়াজ দেন না কেন? পারছে? তাও পারে নাই, আরো ছোট করে দেন, আরো ছোট করে দেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। পারবেন আমার কোরআনের সবচাইতে ছোট সূরা, যদি পারে সূরা কাউসারের মতো একটা সূরা তারা বানিয়ে নিয়ে আসুক। পারে নাই, অবশেষে বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, দুনিয়ার কোনো কবির আবৃত্তি নয়, এটা দুনিয়ার কোনো গণকের পাঠ্যপুস্তক নয়, এটা দুনিয়ার কোনো জাদুকরের জাদুমন্ত্র নয়, এটা হইল মহান সৃষ্টিকর্তা মহান রবের পক্ষ থেকে পাঠানো কালাম। প্রোডাক্ট আমাদের দাম না, অনেক দাম। আমি আলোচনা শেষ করে দেবো 1 মিনিট অথবা 1.5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। তা আমরা প্রোডাক্ট হিসেবে পাইলাম কোরআন, কোরআনকে যাচাই করলাম, এটা অনেক নির্ভুলযোগ্য একটা প্রোডাক্ট, যার মধ্যে সন্দেহ নাই। 1 মিনিটে কথা বলবো এই প্রোডাক্টটা আমাদের লাভ কি, এই প্রোডাক্টটায় আমাদের লাভ কি। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা কসম খাইলেন, দানো এর দাম কত? কসম কে বলতেছেন? বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা কসম খাইলেন, কিসের কসম খাইলেন জানেন? ওয়াকিন নুজুম মানে তারকার কসম। এটা একটা মুরাদিফ শব্দ। আসমানে যে আল্লাহ তাআলার তারকারা যে উদিত হয়, এটা উদয়ের স্থল এবং অস্ত যাওয়ার স্থলের আল্লাহ কসম খাইলেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। এত বড় কসম আল্লাহর কোন জিনিসের জন্য খায় নাই। এত বড় কসম খায় আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। খুব মর্যাদা সম্পন্ন কিতাব। কার পক্ষ থেকে এসেছে?
এ কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআনের কাছে যেই যাবে, যে অবস্থাতেই যাবে, কোরআন তাকেই দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের কাছে জিব্রাইল দামি, কোরআনের কাছে মুহাম্মদ নবীদের সেরা, ঠিক কিনা? কোরআনে যে রেহাল লাগছে ওই রেহালটা অন্যান্য কার্ডের চেয়ে দামি হয়ে গেছে। অর্থাৎ কোরআনের সাথে যারই সংস্পর্শ হয়, কোরআন তার মুজিজা স্বরূপ তাকে দামি বানিয়ে দেয়। কোরআন আমাদের পড়া দরকার আছে না নাই? এই যে আপনাদের মারকাজুল ফয়েজ আল ইসলামী গাজীপুর মুফতি তাজুল ইসলাম ফয়েজি সাহেব চালাচ্ছেন, এখানে কিসের পড়াশোনা হয়? কিসের পড়া হয়? আওয়াজ করে বলেন, কি পড়ানো হয়? আপনি আমার সন্তানকে এই জায়গা দেওয়া দরকার আছে না নাই? সবাই দিবেন তো ইনশাল্লাহ? আর ওই মাওলানা মুফতি সাহেব তাজুল সাহেব, ওনাকে আপনারা সার্বদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তার পিছনে আপনারা থাকবেন। অনেক মেহনতি মানুষ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে যুগ শ্রেষ্ঠ, যুগ বরেণ্য আলেম হিসেবে কবুল করে নেয়। সবাই বলে আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।